হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিতিকণা সরবরিতে তোমাদের সবাইকে স্বাগত। আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো আগের ভিডিওতে বলেছিলাম দীঘা থেকে আবারও আমরা গাড়ি করে চলে যাচ্ছি আর একটা জায়গায়। তো কোন জায়গায় যাচ্ছি সেটাই তোমাদেরকে দেখাবো, তোমরা দেখতে থাকো। আশা করি দেখেই বুঝতে পারবে আমরা কোথায় যাচ্ছি। দেখো কাছাকাছি চলেই এসেছি, তোমরা দেখেই বুঝতে পেরে গেছো যে আমরা কোথায় যাচ্ছি। গাড়ির জানলা দিয়ে তোমরা নিশ্চয়ই দেখতেই পাচ্ছ। তো আমরা চলেই এসেছি, গাড়িটা পার্কিং করব। পার্কিং করে নেমে তোমাদেরকে পুরোটা দেখাবো। তো চলো তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো শেষ পর্যন্ত। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে ফার্স্ট লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও। দেখো গাড়ি রাখার পার্কিং জায়গাটা কিন্তু এখানে আলাদা করেছে। কোথায় এসেছি তোমাদেরকে আবারও বলে দিচ্ছি, তবুও তোমরা জেনে থাকলেও এটা হচ্ছে দীঘার জগন্নাথ মন্দির। এখানে অনেক বড় জায়গাটা মিলে করা হয়েছে, গাড়ি পার্কিং করারও আলাদা জায়গা আছে। এই দেখো আমরা গেটে ঢুকে গেছি। গেটে ঢোকার আগে তোমাদেরকে সেটা দেখানো হয়নি, আমাদের সব চেকিং করে ঢুকতে হয়েছে। লাইন দিয়ে ঢুকছি, আর হাতে কিন্তু ছুরি, কাঁচি, বড় ক্যামেরা, বড় স্ট্যান্ড এসব নিয়ে ঢোকা যাবে না। এমনকি আমরা যে ব্যাগ নিয়ে এসেছি ব্যাগটাও খুলে দেখাতে হচ্ছে কি আছে। ওইগুলো চেকিং করার পর আমরা ভেতরে এসেছি। ভেতরে এসে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো অনেক বড় জায়গা মিলে, মানে আমার দেখা আমাদের এখানে এত বড় জায়গা মিলে এখানে কোনো মন্দির নেই। এখানে দেখো খড়ের ছাউনি দিয়ে কি সুন্দর একটা জায়গা করেছে, এর নিচে বসলে আরাম। এখানে পুরো এখন মানে কটা বাজে, 4টা আরও বাজে, বিকেল হয়ে গেছে। খড়ের ছাউনি দেওয়া ঘরটা দেখেছো তোমরা, খুব সুন্দর। আর এখানে দেখো কত রকমের ফুল গাছ লাগানো আছে টবে, অনেক রকমের। আর জায়গাটা ঘুরে ঘুরে দেখালে তোমরাও বলো যে আজকে সারা দিন লেগে যাবে ঘুরে, তবুও শেষ হবে না। এত বড় জায়গা মিলে করাটা হয়েছে। কত ফুল গাছ দেখো। পেছনে দেখেছো, পেছনে কতটা জায়গা মিলে সেই দিকটা, সেটা কিসের রুম বলতে পারবো না, সেটাও কিন্তু এইটার মধ্যেই। ওখানে কি হয় জানি না। কত বড় একটা গ্রাউন্ড, অনেক বড় এরিয়া নিয়ে এই মন্দিরটা করেছে। এবার আমরা মন্দিরের ভেতরে চলে এসেছি। এবার গেটে ঢুকবো। এটা হচ্ছে ফার্স্ট গেট যেখানে আমরা ঢুকছি। মন্দিরে ঢোকার পরে সেটা হচ্ছে এমনি বড় একটা প্লেস করা আছে, সেখানে দেখে ঘুরে তারপর ফার্স্ট গেটে ঢুকলাম। ভেতরে এখনও কোনো সাজানো নেই, দেখো পুরো প্লেন, শুধু ওই একটাই ঠাকুর দেওয়া আছে। ফার্স্ট গেট থেকে বেরোলাম। দেখো ফার্স্ট গেট থেকে বেরোনোর পর এখানেও কত বড় প্লেস। এখানে দেখার মতন জিনিস আছে বলতে, এখানে ছোট্ট পুকুর আছে যেখানে পদ্ম ফুল আছে। দেখো কাউকে নামতে দেবে না, এখানে গার্ড রাখা আছে। তো এখানে পদ্ম ফুল আছে, দুই ধারেই রাখা আছে, ওই ধারে আর এই ধারে, দুই ধারেই রাখা আছে। এখানে এত বড় একটা প্লেস, তারপরে আবারও একটা গেট আছে। ঘুরলে ঘোরা শেষই হবে না। এটা হচ্ছে সেকেন্ড গেট। সেকেন্ড গেটে আবারও ঢুকে পড়লাম। ভেতরে এখনও কিছু সাজানো হয়নি, মানে দেখতে গেলে পুরোপুরি মন্দিরটা এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি। এখনও কমপ্লিট হতে অনেকটাই বাকি আছে, কাজও এখনও মোটামুটি শেষ হয়নি। এই দ্বিতীয় গেটে ঢোকার পর এখানেও কোনো সাজানো নেই, বাস এই ঠাকুরটা দেওয়া আছে, নারায়ণ ঠাকুরটা। আবার দ্বিতীয় গেট থেকে বেরিয়ে আবারও এখানে দেখো কত বড় একটা জায়গা। এখানে দেখো কাজ শেষ হয়নি বলেছিলাম না, এখানে এখনও কাজ হচ্ছে। এখানে এখনও ওই সিঁড়ির কাজ হচ্ছে, হাফ সিঁড়ি হয়েছে আর এখনও কাজ হচ্ছে। তৃতীয় গেটে যাওয়ার জন্য আবার এখানে যাচ্ছি সিঁড়িতে করে, একটু উপরে উঠতে হবে। দেখো কি সুন্দর লাগছে মন্দিরটা। এটা হচ্ছে সাইড দিয়ে যাচ্ছে, সাইড দিয়ে মন্দিরটা দেখো আরো সুন্দর লাগছে।
দেখেছো কত সুন্দর। পুরো মন্দিরটা ঘুরে দেখতে গেলে একটা সারা দিন লেগে যাবে যদি ভালো করে দেখো। তো আমাদের এখানে যে আমরা অনেকজন মিলে এসেছি, দেখালাম তো তোমাদেরকে। এরা ভীষণ তাড়া দিচ্ছে, সন্ধ্যার আগে বাড়ি যেতে হবে তাই। উপরে দেখো অশোক চক্রের উপর পতাকা দেওয়া আছে, কি সুন্দর লাগছে ওই জিনিসটা। আর এটা দেখো চারিপাশটা, এখানে একটা সুন্দর গাছ আছে, দেখলে আমার ইচ্ছে ছিল ওখানে একবার বসে ছবি তুলবো, ভিডিও করব, কিন্তু সেটা আর হলো না। এটা হচ্ছে 3 নম্বর গেট। এখানে প্রবেশ করলাম। এর ভেতরটা দেখো আরও দারুণ, এখানে আরও বড় জায়গা। এখানে কিন্তু ঝাড়বাতি দেওয়া আছে ওপরে। এর ভেতরটা খুবই সুন্দর। এটা হচ্ছে 4 নম্বর গেট। আবারও ঢুকলাম। আর মন্দিরের গেটটা তো খোলাই আছে, ওটা হচ্ছে 5 নম্বর। 5 নম্বর গেটের ভেতর ঠাকুর আছে। কতগুলো গেট পেরিয়ে এসে ঠাকুরের দেখা পেলাম। দেখো ভেতরে জগন্নাথ, বলরাম, সুভদ্রা এদের মূর্তি করা আছে। এখানে ব্যাক ক্যামেরা করতে দিচ্ছে সবাইকে, সবার হাতেই তো ফোন, বাট সেলফি তুলতে দিচ্ছে না ঠাকুরের সঙ্গে। বলছে যে সেলফি তোলা বারণ, ঠাকুরকে সঙ্গে নিয়ে কোনো সেলফি তুলতে দিচ্ছে না। তো ওখান থেকে আবার বেরিয়ে এসেই দেখো ছোট ছোট মন্দির করা আছে, খুব সুন্দর ছোট ছোট মন্দির করা আছে। আর ওই কালো কালো পাথরের আরও ছোট্ট ছোট্ট মন্দির করা আছে। ওখানে কোনোটায় শিবলিঙ্গ, কোনোটায় হনুমান, এইসব ছোট ছোট মূর্তি করা আছে। এখানে দেখো, এখানেও একটা মন্দিরের গেট আছে। এখানে প্রসাদ বিতরণ হচ্ছে, দেখো সবাই লাইন দিয়ে প্রসাদ নিতে যাচ্ছে। এখানেও অশোক চক্র লাগানো আছে। খুব সুন্দরভাবে মন্দিরগুলো একটা একটা ছোট ছোট মন্দির করা আছে। এত সুন্দর ডিজাইন করেছে, এত সুন্দর হাতের কাজ করেছে। এটা একটা ছোট্ট গেট করেছে। এই মন্দিরটা এত সুন্দর লাগছে না, সামনে থেকে না দেখলে বুঝতে পারবে না। ওখানে প্রসাদ দেওয়া হচ্ছে, ওখানে যাইনি। তো বাড়ি যাওয়ার জন্য তাড়া দিচ্ছে, আমরা তো শেষে এসেছি, ওরা মন্দিরটা আগেই দেখে চলে গেছে। দেখো এখানে একটা ছোট্ট মন্দির, এখানে হনুমানজি আছে। তো ওই পাশটা যেখানে প্রসাদ দেওয়া হচ্ছে ওখানে আর গেলাম না। ওই দেখো চারিদিকে ছোট্ট ছোট্ট কিছু না কিছু একটা করে রেখেছে, ছোট্ট ছোট। ওই সব কী জিনিস তো জানি না, কিসের জন্য আছে সেগুলোও জানি না। তোমরা এলেই বুঝতে পারবে, জানতে পারবে। সাইড থেকে দেখো মন্দিরটা কেমন লাগছে, সাইড থেকে কিন্তু আরও বেশি সুন্দর লাগছে। প্রত্যেকটা জায়গায় সিকিউরিটি গার্ড আছে। এখানে দেখো একটা হাতি স্ট্যাচু করা আছে, তার সামনে গাছ লাগানো আছে। দেখো সাইড থেকে এবার দেখো কত সুন্দর লাগছে পুরো মন্দিরটা। সবাই বসে আছে, গল্প করছে, কোথাও বসে কেউ বলছে এখানে বসলে কি শান্তি। সত্যি এখানে খুবই শান্তি। এখানে এসে যদি থাকো না, মনটা সত্যি খুব ভালো হয়ে যাবে। যার মন খারাপ থাকবে এখানে এলে খুব শান্তি পাবে। এই যে ছোট ছোট মন্দিরগুলো এত সুন্দর লাগছে কি বলবো। পুরো চারদিক দেখো, এখানে কত গাছপালা লাগানো আছে, কত ফুল লাগানো আছে। মেয়ে ছেলে সবাই এখানে কাজ করছে। দেখো দূরে কিন্তু রথ দাঁড়িয়ে আছে। আর এইগুলো দেখো কি সুন্দর দেখতে। এগুলো শোয়ের জন্যই দেওয়া হয়েছে। তো আমরা বাড়ি যাব বলে তাড়াহুড়ো করে এর মধ্যে যতটুকু দেখানো সম্ভব তোমাদেরকে ততটুকুই দেখালাম। এরপরে যদি কখনো আসি ভালো করে অবশ্যই দেখাবো তোমাদেরকে। এই দেখো খড়ের যে ছাউনি করা যে ঘরগুলো, এখান থেকে দেখো আরও সুন্দর লাগছে, কতগুলো বানানো আছে। তো আমরা গেট থেকে কিন্তু বেরিয়ে যাচ্ছি বাড়ি যাব বলে, তাই এখান থেকে বেরিয়ে যাচ্ছি। কত দূর থেকে এরিয়াটায় দেখতে পেয়েছো। এইটুকু দেখানোর ছিল। এরপরে আমরা বেরিয়ে চলে যাচ্ছি, এবার বাড়ি চলে যাব। তো গাড়ির সামনে এসে গেছি, মেয়েও ঘুমিয়ে গেছে। চলো টাটা। আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও।
ভিডিওতে দেখা হবে। টাটা, সবাই ভালো থেকো।